বাচ্চাদেরকে বলতেছি যে গাছগুলা দেওয়া হয়েছে ওই গাছগুলা বেশি বড় হওয়া লাগবে না, অল্প বড়তেই এই গাছগুলা ফলন দেবে ইনশাআল্লাহ। যদি কেউ না বলেও কোনো ফল খায় সদকায়ে জারিয়া হিসেবে, সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বলবেন না যে আমার গাছে তুমি কেন হাত দিছ। আমি গাছ পেয়ে অনেক খুশি হয়েছি। আমরা বাসায় নিয়ে এগুলো অনেক ভালোভাবে লাগাবো। আমরা এগুলো সবসময় যত্ন ও করবো, সবসময় আমরা পানি দেবো গাছে। গাছ পেয়ে খুব ভালো লাগছে। এটা বাসায় গিয়ে এখন লাগাবো, যত্ন করে বড় করব, করে এটার ভিতরে ফল ধরবে। গাছ পেয়ে অনেক ভালো লাগছে। আমি গাছ নিয়ে অক্সিজেন পাবো, গাছে অনেক ফল ধরবে, খাবো, পুষ্টি পাবো, অনেক অনেক ভালো লাগবে। আসলে আমাদের এইখানে শিক্ষকের মর্যাদা, সাবেক ছাত্ররা যখন শিক্ষকদেরকে স্মরণ করেন, সাবেক ছাত্ররা যখন এগিয়ে আসেন এলাকার উন্নয়নে, এখানে আমাদের শিক্ষকদের তথা এলাকাবাসীর সম্মান বহুগুণ বেড়ে যায়। তো সেই সম্মান করার জন্য আমি মুক্তার ভাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমার টিচাররা আমাকে যথেষ্ট সহযোগিতা করতে না পারলে আজকে আমি এখানে আসতে পারতাম না। এটা আমার অনুভূতি, এটা আমি ব্যক্ত করে শেষ করতে পারবো না। আমি আর আজকে বেশি কথা বলবো না। আমার প্রিয় প্রধান শিক্ষককে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। আসলে আমি গাছ দিতে চাইছি এই জন্য যে এখনকার বর্তমানে অনেক যে সমস্যা আমাদের দেশে, আমরা পশু পাখি প্রেমী কিন্তু গাছ প্রেমীর প্রতি সবাই দুর্বল হয়ে যাচ্ছি। এই জন্য আমাদের দেশ বিভিন্ন দেশের মতো ভূমিকম্প, আজকে গত বর্ষে একটা ভূমিকম্প হয়েছে, আবার রাশিয়াতে কালকে ভূমিকম্প হয়েছে। ডে বাই ডে আমাদের দেশ প্রচুর, বাংলাদেশে যে পরিমাণ বিল্ডিং, যেই পরিমাণ মানে চিপা সবকিছু হচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের থাকার জন্য, নিঃশ্বাস ফেলানোর জন্য ভালো কোনো পার্ক বা ভালো কোনো স্থান যদি চাই তাহলে অনেক দূরে যেতে হয়, একটু ঘোরার জন্য হয়তো কোনো পার্কে যেতে হয়। কিন্তু বাড়িতে একটা সুন্দর পরিবেশ করলে যদি বারান্দায় ওই গাছগুলো লাগানো হয় তাহলে ফল ধারণ করা হবে। এজন্য তোমরা কিভাবে গাছগুলা লাগাবা সেগুলা জেনে নিবা। বাচ্চাদেরকে বলতেছি যে গাছগুলা দেওয়া হয়েছে ওই গাছগুলা বেশি বড় হওয়া লাগবে না, অল্প বড়তেই এই গাছগুলা ফলন দেবে ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলবো, যেহেতু মেঘনা স্কুল, মেঘনাতে ইতিপূর্বে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছিলেন, কিন্তু এইভাবে কখনো পরিবেশকে রক্ষা করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর মেঘনার বর্তমানে বঙ্গাবেচর এলাকায় খুবই ঘনবসতি, কোনো নিঃশ্বাস ফেলানোর মতো ভালো জায়গা নাই, শুধু বিল্ডিং আর বিল্ডিং। এখন এখানে রাজুকের অনুমোদন অনুযায়ী কতদিন পরে নদীর পাশে এটা যে কোনো মুহূর্তে রিস্কের সম্ভাবনা রয়েছে। এই জন্য বিশেষ করে মেঘনাতে আমি মনে করি বর্তমানে নগরী এলাকায় গাছ ফলন করা আমাদের 1 নম্বর ফরজ হয়ে গেছে। আর যেহেতু মৃত্যুর আগে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ভালো কাজ করে যাও, সেটা যদি ক্ষুদ্র একটা গাছও হয় তাহলে সবাই এই বীজ থেকে সবাইকে গাছ বপন করবেন এবং সবাইকে খেতে দিবেন। সেটা একটা কাজ হলো, যদি কেউ না বলেও কোনো ফল খায় সদকায়ে জারিয়া হিসেবে, সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বলবেন না যে আমার গাছে তুমি কেন হাত দিছ। এটা যেন না হয়, লাগলে আরো গাছ দিব ইনশাআল্লাহ, লাগলে আরো গাছ আসবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের প্রধান শিক্ষকের কাছে বলে যাবেন যে আপনারা গাছ আরো চান, ফলধর গাছ, নিম গাছ, এটাও বড় ঔষধ, প্রাকৃতিক ঔষধ অনেক গাছ আছে। এগুলো সবার বাড়িতে, সবার বারান্দায়, যাদের বাড়ি নাই, যাদের বারান্দা আছে, যারা ভাড়া থাকেন তারাও বারান্দায় গাছ রোপণ করতে পারবেন। এগুলো সব হবে, আম গাছ থেকে ধরে সবগুলা এই অনুযায়ী গাছ দেওয়া হয়েছে, যেন আপনারা আমাদের জন্য দোয়া করতে পারেন। যদি আপনাদের কোনো আরো সাহায্য লাগে এলাকায় তাহলে ইনশাআল্লাহ আমি নাজিয়া আক্তার মীরা জজ করে আছি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে, আপনারা আমাকে সবসময় পাশে পাবেন।